2 দিনেরও বেশি সময় ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিস। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সকাল থেকে অফিস চত্বরে ভিড় করলেও তেমন কার্যক্রম নেই, অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। খবর শুনে ঘটনাস্থলে যায় বাংলাদেশ প্রতিদিনের টিম। বাংলাদেশ প্রতিদিনের টিম দেখার সাথে সাথে সবাই ছুটে আসে অভিযোগ জানাতে। ভুক্তভোগীরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কোনো সেবা পাচ্ছেন না। এক প্রকার অনিশ্চয়তা আর হতাশা নিয়েই বসে থাকতে হচ্ছে তাদের। অনেকেই এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। ভোগান্তি বলতে আমি সকাল থেকে এখন কিছু খাইনি। আমি 2বার আসছি, 2বার গেছি এখান থেকে। মানে খুব বিরক্তকর। আমি না, আমার মতো এখানে অনেকে বিরক্তকর, কারণ সবার গুরুত্বপূর্ণ, অনেকের গুরুত্বপূর্ণ, অনেকের চাকরি আছে। আমি নিজে একটা প্রাইভেট মাদ্রাসায় আমি জব করি, ওইখান থেকে আমি একদিনের জন্য ছুটি নিয়ে আসছি, কিন্তু আজকে আমার কাজটা হয়নি। আমার মতো অনেকে এরকম এই কষ্টটা বুক করতেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন যারা এই মানে এই লেভেলের, অর্থাৎ পাসপোর্ট অফিসার লেভেলে যারা আছে, তাদের খুব দৃষ্টি আকর্ষণ তাদের প্রতি, মানে এই সমস্ত বিষয়ের উপর খুব নজরদারি করা। কারণ জন্য পাসপোর্ট করার জন্য এখানে আমরা এটা জমা দিয়েছিলাম, দেওয়ার পরে আর ওরা হতে সার্ভারের জন্য মানে কি ফিঙ্গার দিতে পারবে না। দেখে আসছি ছগড়িয়া থেকে পাসপোর্ট বানানোর জন্য, এখন এতক্ষণ পর্যন্ত ওয়েট করছে। এখন এই ফাইল আমাদেরকে ফেরত দিয়ে দিছে, বলতেছে যে কি এই সার্ভার নষ্ট হয়ে গেছে, এখন আমাদেরকে চলে যাইতে বলছে, কালকে চলে আসতে বলছে। কালকে আসছি, এখানে হোটেলের মধ্যে থাকছিলাম। আমি কুতুবদিয়া থেকে আসছি পাসপোর্ট করার জন্য। এখানে লাইন ধরছিলাম, 271 জন সিরিয়াল পাইছি। বলছে যে হয়তো এখন সার্ভার বন্ধ, এখন পারা যাবে না, পাল্টে নিয়ে যান। কালকে কতগুলো আসছে, সকালে কতগুলো আসছে, আমরা তো মানুষ সকালে আসছে আর কি। তো কতগুলো মানুষ এইদিকে বসে আছে, এদিকে বসে আছে, হয়রানি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে সবাই। তাইলে কিছু বলতেছে না, ওরা মানে ফাইল প্রথমে জমা নিয়ে নিচ্ছে, তারপর বলছে যে সার্ভার ডিস্টার্ব করতেছে, গিয়া হবে না, তারপর আবার ফাইল দিয়ে দিছে, আবার বলছে কিছুক্ষণ পরে আসি, আবার বলছে কালকে আসি, এইগুলো বলতেছে আর কি। এমন চিত্র শত শত আবেদনকারীর, কারো পাসপোর্ট নবায়ন, কারো প্রথমবার আবেদন। সবার উদ্দেশ্য একটাই, সময় মতো পাসপোর্ট হাতে পাওয়া। অভিযোগের সত্যতা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের 3য় তলায় সহকারী পরিচালক মোবারক হোসেনের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। সেখানে 2 জন কর্মকর্তা ও 1 জন কর্মচারী থাকলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে পাসপোর্ট অফিসের একজন জানান, পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। আপনি বোধহয় অফিসে ঢোকার টাইমে আমাদের একটা দেখছেন, আমরা অলরেডি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, প্রত্যেকটা রুমে লাগানো আছে এই জিনিসটা। সকালবেলায় আমাদের যে অফিস সার্ভারটা, এটা আসলে এখন কার্যক্রম না। আমরা অলরেডি ঢাকায় মেইল দিয়েছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্যার কথা বলছেন, এখনও কথা বলছেন। আমাদের এটা ঠিক হয়ে গেলে আমরা নিতে পারবো। অফিস সার্ভারটা হচ্ছে আমরা চেক করে দেখি উনি বাংলাদেশি নাগরিক না বাইরের নাগরিক। এটা যদি আমরা না দিই তাহলে এটা নিরাপত্তা হুমকি। এই কারণে আমরা আপাতত করতে পারতেছি না। কালকেও এই সমস্যাটা হয়েছে। আমরা কালকে রাতে বোধহয় সর্বসাকল্যে লাস্ট কাজ করে 9টা না 10টা বাজে গেছি। আজকেও যদি আমাদের সার্ভারটা চালু হয়, সেটা রাত 12টা বাজলেও আমরা কাজ সেরে যাব। এটা আসলে টেকনিক্যাল ইস্যু, এটা আমার হাতেও নেই, আমাদের স্যারের হাতেও নেই, এটা ঢাকা থেকে ঠিক করা লাগবে। আর এইটা হয়, এটা মাঝে মাঝে হয়, এটা স্বাভাবিক ইস্যু। আমাদের কালকে হয়েছে, কালকে আমরা রাত 11টা বাজে যেতে হয়েছে বাসায় সব গোছায়। এই সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।